এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী 173টি ফ্লাইট বাতিল হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, যেমনটা বলছিলাম। এ নিয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী অন্তরা সেন। যাব তার কাছে। অন্তরা, মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে আকাশপথ। এ কারণে কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যে মধ্যপ্রাচ্যগামী যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল ঘোষণা করা হচ্ছে। এতে কিন্তু বলতে গেলে যে এয়ারলাইন্সের যে ফ্লাইট সময়সূচি সেগুলো কিন্তু একেবারে নষ্টই হয়ে গেছে বলা যায়। এ পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 173টি ফ্লাইট। এর মধ্যে আজই বাতিল হয়েছে 25টি ফ্লাইট। আগামী 5 মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটের সব ধরনের ফ্লাইট কিন্তু বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 5 তারিখের কুয়েত এয়ারওয়েজের 2টি ফ্লাইট এরই মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। আর এয়ার অ্যারাবিয়া আজ এক বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে তাদের ফ্লাইট কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। যেহেতু এই ফ্লাইট বাতিলের খবর গতকাল থেকে যাত্রীদের জানানো হয়েছে, তাই কিন্তু আজ কিন্তু কিছুটা যাত্রী ভোগান্তি কম দেখা যাচ্ছে বিমানবন্দরে। তবে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে আমাদের, তারা কিন্তু জানিয়েছেন যে তারা এসেছিলেন দোহায় যাবে বলে, তবে ভেতরে গিয়ে জানতে পারেন যে তাদের ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু তাদের দোহার বদলে রিয়াদে নিয়ে যাওয়া হবে, তবে সেটিও কিন্তু নিশ্চিত নয় বলে জানিয়েছেন যাত্রীরা। এদিকে আটকা পড়া যে সকল বাংলাদেশি আছেন তাদেরকে কিন্তু ফিরিয়ে আনতে ঢাকা দুবাই রুটে কিন্তু 2টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর। এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তরা সেন যেমনটি বলছিলেন, আমরা দেখতে পাচ্ছিলাম যে চার্টে যে কয়েকটি দেশে বোর্ডিং সম্পন্ন হলেও অর্থাৎ মধ্যপ্রাচ্যের বাইরে মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট কিন্তু ক্যান্সেল হচ্ছে এবং সেটি কিন্তু বাড়ছে। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় যে যারা আসলে প্রবাসী বাংলাদেশি যারা কাজে যোগ দিবেন, তারা সময় মতো যদি কাজে যোগ দিতে না পারেন সেক্ষেত্রে তাদের কি ভবিষ্যতে কি হবে সেটি আসলে একটি বড় প্রশ্ন থেকে যায়।